হরিণ 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 দৌড়ে চলে যাচ্ছে। কিছু হরিণ দৌড়ে চলে গেল। না 2 টাকায় চলে। এভাবে বিচ্ছিন্ন হওয়া ঠিক আছে, আস্তে আস্তে ফাঁকা হয়ে যাচ্ছে। ফাঁকা হলে বিপদ, কিন্তু মানুষের বুঝতে পারবে না। কালকে বললাম দলবদ্ধ থাকতে হয়। কেন ভাই এখানে একটা ছবি তুলে দেবো। কটকা জামতলা টাওয়ার। আরে ওভাবেই তুলতে থাকে। তুলতে থাকেন। সামনে কেউ না, সামনে গেলে বসতে হবে। দেখা যায় সামনে না রবিল ভাই, তুমি আমার বসেন না। এই সে সন্দীপ দা সাইড নেন, তাহলে বসেন না। আমরা কাছে ভালো না স্যার, বসেন বসেন। না না আপনারা আমরা কেন আচ্ছা ভাই রশিদের কথা কি না তো বাদ করে দিয়ে বুঝছেন গাড়ি সাইফি তোরা। আমি আসি কিনা বসা পড়বে যখন ব্যাক করবে তখন অবস্থা করবে। হ্যাঁ আমি যে কোনো কিছু থাকবো না, সেটা কিন্তু ক্লাউডের জায়গা হবে না স্যার। ঠিক ভিডিও হচ্ছে না গো। ভিডিও পাঠাতে হবে। প্রায় 3.5 কিলোমিটার হেঁটে আমরা জামতলা বিচে যেতে পারবো। আমরা এখন সবাই হাঁটছি। এমনি সাহেব, আপনি একটু বলে দিলে মানে ভালো হতো, যে সবাই যেন দলবদ্ধ বলছে। এই জন্য তো আমি দাঁড়াইলাম, চলে গেলে কি অবস্থা। মানে বাবা আসছে, বাবা আসছে।
লাইভে যাবো না, লাইভে যাবেন আমার কথা আমি তুলে দিই। আস্তে 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 হোল্ড করেন, একসাথে যাবো হোল্ড করেন। এই আমরা দলবদ্ধ ভাবে থাকি, সবাই একসাথে হাঁটতে হবে আমাদের। আমার সব এলোমেলো হয়ে যাচ্ছে কিন্তু। আমার গানম্যান এই সবাইকে এক জায়গায় করেন, হ্যাঁ সবাই গানম্যান করা শুরু করবে, একসাথে শুরু করে। এই গানম্যান সবাই সামনে, আমরা একসাথে হাঁটবো। সবাই এই আলাদা আলাদা হওয়া যাবে না। চলে আসেন, দেরি করেন না। পানির সাথে তুমি ঘাসের দিক দিয়ে হাঁটো, আমরা নিজে হেঁটে যাই, আর নিচ থেকে হাঁটা ভালো। হ্যাঁ এই যে আশপাশে পুকুরগুলোকে সংস্কার করা, পুকুর খনন করা হচ্ছে অথবা সংস্কার করা হচ্ছে। এখানে বিভিন্ন ধরনের বন্যপ্রাণী এসে পানি পান করবে। পানি একেবারে এই নিচের দিকে চলে গেছে। প্রাণীর ফুটপ্রিন্ট দেখা যাচ্ছে, তো বেশিরভাগ হরিণ এখানে পানি পান করে। বাবা এটা নাই নাই দূরে যান না, এদিকে থাকেন। আলবাস ভাই বিছানা থাকেন, এদিকে কাছে চলে আসুন। ধন্যবাদ সন্দীপ দাকে গুরুত্বপূর্ণ ছবি ক্যাপচার করার জন্য। প্লিজ বাংলিশ সব হরিণের হাগু, ছাগলের নাকি। এটা হচ্ছে জামতলা, না দেখে বাদ দিতে মাথা কম হবে। শুরু করবেন এখন নাকি? স্যার আপনার ভিডিওগুলো একটু আমাদের দিয়েন। আচ্ছা আমি এটা বলতে আচ্ছা আচ্ছা যে দুটো বড় দেখা যাচ্ছে, এখানে বেশ কিছু মিষ্টি পানির উদ্ভিদ লক্ষণীয় হচ্ছে। আবার দ্রুত আসেন এত ভাবি কিনা দ্রুত আসেন। ঘূর্ণিঝড় আইলা
ভয়াবহ বিভিন্ন কাণ্ড হয়েছে এই বনের উপরে, আমরা সেটা দেখতে পারবো একটু পরেই। বড় বড় গাছ উল্টে পড়ে আছে, সেই স্মৃতি এখনো দেখা যাচ্ছে। আমাদের টিমের সর্বকনিষ্ঠ সদস্য আমাদের 14 মজহর স্যারের কন্যা। সেও আমাদের সাথে ট্রেকিং এ অংশগ্রহণ করেছে। আমাদের সাথে ট্রেকিং এ অংশগ্রহণ করেছে। শুভেচ্ছা জানাচ্ছি। মামনি, তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। ট্রেকিং এ মানে অংশগ্রহণ করছে, যেমনটা আর কি ঘোড়ায় চড়িয়ে মতো হাঁটি আপনারা ডান দিকে খেয়াল করবেন। একসাথে থাকেন। হরিণের একক বা দলবদ্ধ পাওয়া একটা বাঘ দেখা গেছে, বাঘটা চলে গেছে। সে বলতে নেই। হরিণ পালের পিছনে অনেক সময় বাঘের সন্ধান মেলে। মানে আপনার হরিণ ওই পর্যন্ত মাত্র জায়গায় খাইতে পারছে না, পরে গেছে এই পাতাগুলো কিছু কিছু পাতা যখনই হয় তারা প্রত্যেকটা বড় গেছি ওভাবে এক নতুন মানে এক অন্যরকম নান্দনিক সৌন্দর্য। হরিণ এত সুন্দর করে গাছকে ছাঁটাই করতে পারে, এটা কোনো মালির দ্বারা সম্ভব নয়। মালিও এই হাটে এত সুন্দর করে গাছ ছাঁটাই করতে পারে। এবং এই পুরোটাই অভয়ারণ্য, পুরো রাস্তা দিয়ে ওরা বোনিং করে দিচ্ছি না। আমরা প্রচুর হরিণের গু দেখি। প্রচুর হরিণ এখানে বিচরণ করেছে, সেই বিচরণের মানে কিছু চিহ্ন এখানে বোঝা যায়। যে হরিণের যে বিষ্ঠা, হরিণের বিষ্ঠা দেখা যাচ্ছে, অর্থাৎ এখানে হরিণের পদচারণা রয়েছে, প্রচুর পরিমাণ হরিণের পদচারণা রয়েছে। তখন তারা মুক্তভাবে এখানে বিচরণ করতে পারে এবং সেখানে অনেক সময় বাঘ এসে তাদের উপর হামলে পড়ে এবং এই বাঘ এসে হরিণ শিকার করে। বাঘের বৃষ্টি বাঘের কাছে কিভাবে প্রমাণ করবে? এটা কি শফিক সাহেব, আপনি কি গবেষণা করলেন? আমি চিন্তা করছি স্যার, এটা সম্ভবত বাঘ কোনো খাদ্য খাওয়ার সময় জাবর কাটার সময় এই লালা পড়ছে, আর এই দাঁতটা তার দুর্বল দাঁতটা মনে হয় ভেঙে গেছে, দাঁতের অংশ বিশেষ। আচ্ছা, হইতে পারে। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। ওই লালা এখানে সম্ভবত বাঘ জাতীয় বা হরিণ জাতীয় কোনো কিছু একটা জাবর কাটার সময় লালা পড়ছে এবং Well,